আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। প্রভু পুনরুত্থিত হলেন। আজ কতটা সকালে তোমরা ঘুম থেকে জেগেছ? মরিয়ম ও তার বান্ধবী অতি ভোরে ঘুম থেকে জেগে উঠেছে, কিন্তু তাদের মনে বড়ই শোক। যদি এই সময় প্রভু জীবিত থাকতেন। কয়েকদিন পূর্বে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। যখনই তারা এ বিষয়ে চিন্তা করেন, তখনই কান্নায় ভেঙে পড়েন। সূর্য উদয়ের কালে তারা কবরের কাছে গেলেন। মরিয়ম, দেখো, কবরের মুখের পাথরখানা সরানো হয়েছে। সেখানে একজন দূত। ভয় পেও না, আমি জানি তোমরা যিশুকে খুঁজছো। তিনি এখানে নেই, তিনি পুনরায় জীবিত হয়েছেন। অকস্মাৎ প্রত্যাশা জাগ্রত হল। অবশ্যই যিশু ইতোপূর্বে তাদের বলেছেন যে তাকে মরতে হবে, আর মৃত্যুর তৃতীয় দিনে তিনি পুনরায় জীবিত হয়ে উঠবেন। কি করে তারা এই শিক্ষা ভুলে গেল? এখানে এসে দেখো, যেখানে তারা যিশুর মৃতদেহ কবর দিয়েছিল। মহিলা কবরের ভিতরে উঁকি মেরে দেখলেন শূন্য কবর। ফিরে গিয়ে শিষ্যদের খবর দাও। হৃদয়ে বিস্ময় ও মহানন্দ নিয়ে তারা কবর ত্যাগ করলেন। যিশু জীবিত। যিশু শিষ্যদের সাথে সাক্ষাৎ করলেন। তারা তাকে দেখলেন, স্পর্শ করলেন। তিনি তাদের সাথে কথা বললেন। ভয় করো না, ফিরে গিয়ে অন্যদের কাছে বলো। তারাও ঠিক তাই করলেন। যিশু বেঁচে আছেন, তিনি পুনরায় জেগে উঠেছেন। কবর শূন্য পড়ে আছে। বাইবেলে যিশু তোমাদের বলেছেন, যোহন 10:25-26 পদ, আমি অভিবাদন জানাবো এই বলে যে শিষ্যগণ যেন পুনরুত্থানের সময় পরস্পরকে এই বলে উৎসাহ যোগায়, প্রভু পুনরুত্থিত। তিনি সত্যিই পুনরুত্থিত। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।